বাইতুল আকসাকে তুমি মুসলমানদের হাতে তুলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি চলে গেলেন, বাইতুল আকসায় হাজির হলেন। বাইতুল আকসায় হাজির হওয়া মাত্র আল্লাহ পাক করলেন কি আমার নবীর সৌজন্যতায় সব পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করলেন। এটা আস্তে করে সুবহানাল্লাহ। সব নবীকে হাজির করলেন। সব নবীকে হাজির করায়া দিয়া জিবরিল আমিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সব নবীরা এখানে এসেছেন, আপনি সামনের মুসল্লায় দাঁড়াবেন, আপনি নামাজের দায়িত্ব পালন করবেন। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবীজির মেরাজ হয়ে গেল। অনেক লম্বা কথা, শর্ট সময় আমাকে বলতে হচ্ছে। আমার নবীজি নামাজ পেয়েছেন মূলত 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, 50 সালাতান 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসতেছেন দুনিয়ার এই জমিনে চলে আসবেন। বিভিন্ন স্টেশনে বিভিন্ন নবীর সঙ্গে দেখা, মাঝপথে একজন নবীর সঙ্গে দেখা হলো যে নবীর ভিতরে তোতলামি ছিল, খুব রাগী মানুষ ছিলেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন, খুব দামি নবী, যাকে তাওরাত কিতাব দান করা হয়েছিল। সেই পয়গম্বরের নাম কি বলেন? এই কোরআনের সবচাইতে মুসা নামটা কম আসছে না বেশি আসছে? যত নাম আছে কোরআনের সবচেয়ে বেশি নাম কার নাম? মুসার নামটা আসছে। আল্লাহর নাম তো আছেই, কিন্তু মুসার নামটা ব্যক্তি হিসেবে তার নামটা বেশি আসছে। ওয়াইদ কুলতুম ইয়া মুসা ওয়াইদ ক্বালা মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, খালি মুসা। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী তিনি ছিলেন, কাছাকাছি নবী ছিলেন ঈসার আগে, তিনি ঈসা আলাইহিস সালাম তার আগের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে দেখা হলো, পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। এবার বলছে, আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ হবে না? কি হবে না? এবার রাসূল বলছেন, হবে না কেন? আমি তো পারবো, আমার উম্মতরাও পারবে। শোনেন, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার আগের। আল্লাহু আকবার বলবেন না? কি নবীটা উনি আগের না পরের? আগের নবী। আমি তো জানি আমার উম্মত কেমন ছিল, কেমন করে কি করতে হবে। হবে না, নামাজ কমাতে হবে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা বলুন, জোরে করেন সুবহানাল্লাহ। উনি যাবেন না আবার আপিল করতে, কাল্লা আমি তো চলেই গেছিলাম, কিন্তু একজন আটকা দিয়েছে। কে? মুসা, কামসার। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পাবা না। আল্লাহ বলতেছেন লান তারানি, আমাকে দেখতে পাবা না কখনো। কাল্লা আমি দেখবই, চেষ্টা করব। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বতটা কি গভীর হলে পরে এরকম আচরণ করা যায়। সারা জীবন তিনি কথা বলেছেন আল্লাহর সাথে ডাইরেক্ট, কাউকে লাগতো না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কি দাম, কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিম। একদিন বলতেছে আল্লাহ, অডিও কলে তো বহু কথা বললাম, আজকে একটু ভিডিও কল মারি। কি কল? কি কল? আল্লাহ কাই ভিডিও কল নাই ওর। জোরে কোন সুবহানাল্লাহ। ভিডিও কলের ফাংশন নাই। মুসা, তোমার এই চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তুমি নবী হলে কি হবে, তোমার সেই পাওয়ারটা এখন দুনিয়াতে দেওয়া হয় নাই। সকল বান্দা জান্নাতের মধ্যে আমাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও স্পষ্ট ভাবে আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য একটা এক্সট্রা শক্তিশালী পাওয়ারের চোখের দরকার আছে না নাই? সেই চোখ কি দুনিয়াতে আছে আমাদের? সূর্যই দেখতে পারেন, দেখেন 1 ঘন্টা সূর্য দেখেন, পারবেন? তার সূর্যই দেখতে পারি না, আমি আল্লাহকে দেখবো কেমন? আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা জান্নাত আল্লাহ পাক সব বান্দাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন, বান্দা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, লেখা হবে, লেখা। সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে চাবে, 2টা কাজ করতে হবে। শিরিক মুক্ত জীবন গড়বে, আর নেক আমলের বোঝা, নেক আমলের ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হবে। আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা কত আনন্দের হবে ভাই। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা করতে চাই, এই জন্য সবচেয়ে বড় শর্ত হলো নামাজটা পড়বো আমরা। আমার নবীজি যখন এমন আপিল যখন করলেন, মুসা আমাকে আটকায় দিয়েছে। আল্লাহ বলছেন, আমার হাবিব 50 ওয়াক্ত লাগবে না, 45, 40, 30, 25, 20, 15, 10 লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ থেকে রাসূল কি এনেছেন বলেন? আসতে বলবেন না।